আমার বাড়ির গুলোকে প্রথমে মনে হতো ছোট, এখন এই পুচকিগুলোকে দেখে মনে হয় না একটু বড় হয়েছে। ওই দেখো, ওই যে যে স্কাই ব্লু কালারের যে মেলটা না, যার পেছনে ঘুরছে, ওইটাকে আমি আজকে এনেছি, এই হাটে থেকে এনেছি। এই যে গ্রিনটা গ্রিনটা নাখড়া দেখাচ্ছে। তো পেটস লাভার ভাই और बहनों, আজ আমি চলে এসেছি বিননগর পাখির হাটে। আমাদের বাড়ি থেকে প্রায় এই হাটটা 9 থেকে 10 কিলোমিটার হবে। পাখির হাট, এই প্রথমবার আমি এই হাটে আসলাম, জানি না কি কি পাওয়া যাবে। প্রথমেই চোখে পড়লো কবুতর, র্যাবিট, গিনিপিগ, আর ভাই প্রচুর ভিড়। তো যে জন্য এসছি এখানে, তো র্যাবিট, গিনিপিগ সব কিছুই দেখছি। লায়ন হেড রয়েছে। ও ভাই, ও ভাই, লাপার ককাটিল, লুটিনো, ভ্যাক্স কালারের রয়েছে, হোয়াইট, গ্রে, সব রকমের ককাটিল রয়েছে এখানে। দাদা ভাই কত করে জোড়া? সব জাভা 250। আর এইখানটা ও ভাই, রয়েছে নেটের কোয়ালিটি সব একই। এ ভাই এই সামনে তো চল। দাদা ভাই রেট বলো, রেট বলো, রেট বলো। এগুলো কত? হ্যাঁ নেবো আমি, এইগুলো নেবো, বদ্রি নেবো। হ্যাঁ না আমি কিনতে এসেছি, শুধু ভিডিও করবো না, কিনবো। আমি বদ্রি নেবো, বদ্রি নেবো। আর এই তো ভাই এমন করলো, আলাদাই সোয়াগ ভাই দাদা। দাম তো বললোই না, উপরন্তু একটু লজ্জাই পেলাম। যাকে যাক, এখানে কেনার থেকে বেচার লোকই বেশি পেলাম। এখন বেলা প্রায় 11:30। চলো দেখি হাঁস মুরগির হাটটার কি অবস্থা, দেখে আসি, তারপর পাখি নেব। কত করে নিল গো বদ্রি? কত করে নিল? বেচতে এসছো? মুরগির কোথায়? মুরগি সামনে মনে হয় না, ওইদিকে, ওইদিকে বলছি। এই এরিয়াটা পুরোটাই মাছের। বাপরে বাপ, দোকানদারদের কি ভাব, একটারও দাম বলছে না। এই যে এইদিকে, ওই যে ওইদিকে রয়েছে মনে হয় মুরগি। বাপরে, এই সোমবার দিন গরুর হাট হয়, তো সোমবার দিন হয়। হ্যাঁ গরুর হাট আবার হচ্ছে মানে সোমবার করে দিয়েছে। এখানে রয়েছে বাঁশের সব জিনিস মুরগির হাটের শুরুতেই। আমি প্রথম আসলাম অবশ্য। কতদিন পর্যন্ত জলে দেওয়া যায় না? 1 মাস? এগুলো কি রাজহাঁসের বাচ্চা? এখানে রয়েছে, হ্যাঁ ওইগুলো বেশি ছোট। দাদা কত করে? কত করে? 100 টাকা পিস। রাজহাঁস নাকি? রাজহাঁসের মতো হবে, গলা লম্বা হবে। এই যে 100 টাকা পিস পাবে। হ্যাঁ এমনি চঞ্চল আছে।
রাজহাঁস নেবো, দেখেন তো রাজহাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়। এই দেখেন তিতির, এটা আবার ভুষা তিতির। আমাদের বাড়িগুলো কালো তিতির, আর এটা কালার হচ্ছে একটু সাদা সাদা ছাই ছাই কালার। কত করে কি জানি, নাহলে বেঁচে দেবো আমরা। বয়স বেশি না এগুলা, আমাদের বাড়ির থেকে বয়স বেশি না। এগুলো কিসের বাচ্চা গো? কত করে? ও দাদা কত করে একটু বলো না, দেখে নিতে পারি কিনা। নেবেন আপনি? 400 টাকা জোড়া নেবেন। 400 টাকা জোড়া? 500 টাকা জোড়া দিচ্ছি। সিল্কি মুরগি? সিল্কি। হ্যাঁ, বড় হবো না, ছোট ছোট কিন্তু ফ্যান্সি, এগুলোকে বলে ফ্যান্সি মুরগি। বিশাল মুরগি। দেখছেন মাথার ওইটা কিন্তু কালো হয়ে গেছে, সেই জন্য। আর আমাদের তো লালই রয়েছে। আর কয়েকদিন পরে থেকে আমাদের বাড়িগুলো টিনবে। কত করে যাচ্ছে এখন তিতির? তিতির হচ্ছে 3000 টাকা জোড়া। 3000 টাকা জোড়া, চিন্তা করেন। আর ওই লোক বলে কি 500 টাকা পিস দেবো। কোনোদিনও দিতে পারবেন না না, আমাদের বাড়ির বলে কি 500 টাকা পিস দেবো, দিয়ে দাও। 1000 টাকা পিস দাম দেবো আমরা। আর ওই টার্কি তাহলে কত বস্তা বিক্রি করছি? টার্কির দাম কত গো? বাড়িতে টার্কি ছিল বড় একটা ছিল মেল। ছেলে না মেয়ে? ছেলে। কয় কেজি ওটা? 7 কেজি? 5 কেজি হতো। কেমন দাম ছিল ওইটার? 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আচ্ছা, 3000 টাকা। 3000 জোড়া। 3000 জোড়া। ও মাসি আবার দেখা, কত করে বেচছো সোনালি? হ্যাঁ, ক্রস। তাহলে আবার কিসের দাম? দাও 200 টাকা কিলো, 1 কিলো দিয়ে দাও। তোমার কাছ থেকে ওইখান থেকেও নেই, এইখান থেকে। কেন? হ্যাঁ, এইখানটায় পাখির কোয়ালিটিটা ভালো আছে। সেমি অ্যাডাল্ট গুলোর কত দাম বলছে? 250 টাকা জোড়া। আর এমনি অ্যাডাল্ট ভ্যারাইটিস রকমের রয়েছে, 300 টাকা জোড়া, 350। যার কাছ থেকে যেমন বাগাতে পারে, এটাই হচ্ছে করকনাথ নাকি না? ককাটেল বার্ডস বলো, কত করে পিস নেবা বলো? গিনি পিগ গুলো রয়েছে, প্রাইস সব জানাবো অন্য কোনো একটা ভিডিওতে। আজকে মাত্র জানো মাত্র 45 মিনিট এই হাটের মধ্যে কাটালাম। এত তাড়াতাড়ি এত কম সময়ে সুস্থ স্বাভাবিক ব্লগ হয়ই না। আমার শ্বশুরমশাই তাড়া দিচ্ছিল, যাই বাড়িতে একটা তাড়া রয়েছে, তার জন্য তাড়াতাড়ি যেতে হলো। আমি সবগুলো নেবো না, আমার বাড়িতে 3টে ইনকিউবেটরে দেওয়া রয়েছে। দাও এখান থেকে, দাও তো 3টে দাও। ব্যাগ দাও, ব্যাগ দেন, ব্যাগ। যা হোক, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। ওই সাদা ব্যাগ। আর আজও এই হাটেও রাজহাঁসের বাচ্চা পেলাম না। যা দেখলাম পাখির হাটটাই বড়, আর হাঁস মুরগির হাটটা ছোট ঘিপচি আর অল্প জায়গার মধ্যে কেমন যেন ঘিঞ্জি টাইপের। আবার বগুলা হাটে যেমন দুদিকে বসে, সামনে পুরো রাস্তাটা ফাঁকা হয়ে থাকে অনেকটা জুড়ে, সেই রকম না। হাঁস মুরগির হাটটা একদম একটুখানি জায়গার মধ্যে। আর বাকি পাখির হাট, কবুতরের হাট, ফিশ টিশ, যাই হোক অনেকটা লম্বা জায়গা জুড়ে বসে। সামনের দিন হাটে গিয়ে দেখাবো, খুলে দেখাবো। এত কম সময় হাতে নিয়ে যাবো। ঠিক আছে, তো দেখো চলে এসেছি বাড়ি। এই শীতে বেবি হাঁসগুলো টেনে হাঁসগুলো তো বেশি ছোট। দাম হতো ছোট, 40 টাকা পিস মাত্র। জলে দিবা না একটা বড়। এটা মুরগি? হ্যাঁ, যেগুলো শীষ উঠেনি ওইগুলো মুরগি। এটা হচ্ছে মোরগ দেখছিস তো। তো ভাই লোক, আজ টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে। আচ্ছা একটা বাচ্চা 19 হলে 1 টাকা দাম লাগবে না। বাড়ি ফুটানি বাচ্চা সব সোনালি তো? এই বাচ্চা আমার বাড়ির বাচ্চা। সোনালি না? না, এগুলো সোনালি, বড় 3টে সোনালি। এই যে এগুলো বাড়ি ফুটানি বাচ্চা, দেখি বাচ্চা। ঝিমানো টিমানো নাকি? না না, দেখে না, ঝিমানো নিতে হবে না। এই যে চোখ খোলা করাইটা হয়েছে। টাকা রিটার্ন। দাঁড়ান দাঁড়ান, চোখ খোলা থাকলে এমনি দিয়ে দেবো। চোখ খোলা থাকলে এমনি দিয়ে দেবো। বাচ্চাগুলো তোমার সেই না, মানে চঞ্চল না? আরে চঞ্চল না ওনার বাচ্চা। দেখি নামাও তো, ছাড়ো, এটা ছাড়ো।
আড়াইশো রয়েছে। দেখি দেখে নেন। নর রে, তো নড়ছে না, কি নড়ে না। নড়ছে না, নড়ছে না, কি করছে? নড়ছে না। এখন দেখি সোনালির বাচ্চা সেরকম পেলাম না। সোনালির বাচ্চা সব করাই যা রোগ, নাহলে ঝিমাচ্ছে। এখন কি রোগ ধর? কি করে? হ্যাঁ, কি বাংলা? ইউটিউব ইউনিক বাংলা 8। ইউনিক বাংলা। হ্যাঁ, এখানে সমস্ত রকম ফিশ রয়েছে। আজকে সময় নেই, যার জন্য ঘুরে ঘুরে দেখাতে পারলাম না। পায়রা আর পায়রা রে ভাই, প্রচুর পায়রা। একটা বদ্রি পাখি নেওয়া লাগবে। দেখি একটা বদ্রি পাখি নিয়ে যাই, একটা ফিমেল। একটা ফিমেল কত নেবা? একটা মেল বাড়িতে আছে, ভালো দেখে একটা, মানে গেলেই ডিম বাচ্চা করবে এরকম একটা ফিমেল দিয়ে দাও। এই স্কাই কালারের দেবা? হ্যাঁ, অ্যাডাল্ট, বুড়ো না কিন্তু। বুড়ো পাখি নাই রে ভাই, এখানে যা দেখছেন কোনো বুড়ো পাখি নেই, সব নিউ অ্যাডাল্ট। দেখি লেজ টেজ কেমন? এই লেজ কাটা, লেজ আর একটু বড় দাও। লেজ যদি ভাই ছিঁড়ে যায়, ধরতে গেলে পাখি লেজ আপনার বাড়িতেও ছেড়ে, খেয়াল করে দেখবেন। ছিললে কি হবে? আমি ছেঁড়াটা নেবো কেন? দেখি, আমি খুঁজে দিচ্ছি। ভাই এটা নিয়ে যান, এটা লেজ বড় আছে, দিচ্ছি পারেন। তোমার পাখি তো ছোট। হ্যাঁ, ওটা দাও। ব্যাগ আছে? এইটাই তো বদ্রির নিগে আনছিলাম, এই ব্যাগটা। দেখি হাতে দাও আমার একটু। কনফার্ম করে করে দাও একটু। আমি দেওয়ার জন্য এসেছি, এটা ওরকম বাচ্চা রাখা সারা মার্কেট খুঁজে এসে বাচ্চা কনফার্ম করে করে দাও। আমি দেবো বলেই বলেছি, অনেকে বলবে পালকগুলো কেমন যেন ওঠা ওঠা। বাচ্চাটা না দাদা, এটা পছন্দ হচ্ছে না আমার। সারা হলো না, সারা মার্কেট খুঁজে চলে যাই। তারপরে বাইক দিতে হবে। এই একটা ফিমেল কত নেবা গো? এখানে আবার ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, চলে। একটা পাখি নিয়ে যাই তাহলে। এই ব্যাগ নিচ্ছেন ছোটটা? ওটা মেল। ফিমেলের এই যে নাকের ওই জায়গা খয়েরি হবে, খয়েরি কালার। হ্যাঁ, স্কাই ব্লু। কোথায় যেন একটা দেখলাম। এইটা দিতে পারো, এটা গ্রিন। ওই যে বসলো গ্রিনের। মেয়ে পাখি হ্যাঁ, দেবেন কিসে? এই যে। আরে ওটাই তো দম বন্ধ হয়ে যাবে। না, ফাঁকা আছে, ফুটো আছে। এটা দম বন্ধ হয়ে যাবে তো। ফুটো আছে। যাই হোক তাড়াতাড়ি চলে যাবেন, মুখ টাটকাবেন না। আরে নিয়ে যাও, ধরেন ধরেন, এটা বাঁধাবে। ও দাদা, তাহলে ওইটা ডিম বাচ্চা করবে তো? অবশ্যই, ছেলে ভালো থাকলে অবশ্যই। ছেলে ভালো। সেমি অ্যাডাল্টগুলোর কত দাম বলছে? 250 টাকা জোড়া। আর এমনি অ্যাডাল্ট ভ্যারাইটিস রকমের রয়েছে, 300 টাকা জোড়া, 350। যার কাছ থেকে যেমন বাগাতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। ককাটেল বার্ডস বলো, কবুতর বলো, সব গিনিপিকগুলো রয়েছে। প্রাইস সহ জানাবো অন্য কোনো একটা ভিডিওতে। আজকে মাত্র 45 মিনিট এই হাটের মধ্যে কাটালাম। এত তাড়াতাড়ি এত কম সময়ে সুস্থ স্বাভাবিক ব্লগ হয়ই না। যা হোক, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। আজও এই হাটেও রাজহাঁসের বাচ্চা পেলাম না। যা দেখলাম পাখির হাটটাই বড়, আর হাঁস মুরগির হাটটা ছোট, ঘিপচি, আর অল্প জায়গার মধ্যে কেমন যেন ঘিঞ্জি টাইপের। বগুলা হাটটার মতো না। বগুলা হাটে যেমন দুদিকে বসে, সামনে পুরো রাস্তাটা ফাঁকা হয়ে থাকে অনেকটা জুড়ে, সেই রকম না। হাঁস মুরগির হাটটা একদম একটুখানি জায়গার মধ্যে। আর বাকি পাখির হাট, কবুতরের হাট, ফিশ টিশ, যাই হোক অনেকটা লম্বা জায়গা জুড়ে বসে। তো ইয়ার এই মাত্র পৌঁছলাম। আর এই হচ্ছে আমার ব্যাগ। তো চলো সামনের দিন হাটে গিয়ে দেখাবো, মন খুলে দেখাবো। এত কম সময় হাতে নিয়ে যাবো না, দেখাই যাচ্ছে না এদের।
এই দেখো কে এসেছে তোমাদের ভাইয়া এসেছে, ভাইয়া। দেখি কই টুকি কিউট, দেখো কিউট রে বা। ও বাবা, এইটা দেখো একদম ছোট্ট। ওলে বাবা। আমার বাড়ির গুলোকে প্রথমে মনে হতো ছোট, এখন এই পুচকিগুলোকে দেখে মনে হয় না একটু বড় হয়েছে। এই শীতে বেবি হাঁসগুলো টেকানো খুবই মুশকিল। দেখো খাচ্ছে, ওরে বাস নতুন গুলোকে দেখো, ওরে বাবা। তারা একটু রোদে গিয়ে খাও। ওই দেখো এইটাকে দেখো, ওই যে স্কাই ব্লু কালারের যে মেলটা না, যার পেছনে ঘুরছে, ওইটাকে আমি আজকে এনেছি, এই হাটে থেকে এনেছি। এই যে গ্রিনটা নাখড়া দেখাচ্ছে। মেলটার নাম টোনা। আর আমার পুরনো যে টুনি ছিল না, ওর কথা মনে করে, ওর কথা ইয়াদ করে ওই গ্রিনটার নাম দিলাম টুনি। টোনা কিন্তু ওর লাইন ক্লিয়ার করার জন্য বেশ উঠে পড়ে লেগে গেছে। রিওয়াজ। আর গ্রিন যে জোড়া দুটো আছে না, ওই যে ওপরে, ওরা তো জোড়া নিয়ে নিয়েছে, ওরা অলরেডি হাড়িতেও ঢুকছে। আর যে ফিমেলটা আমি আজকে এনেছি ওই টোনার জন্য, ফিমেলটা আর ওই গ্রিন কালার আর স্কাই হোয়াইটের মধ্যে যে কম্বিনেশন হয়ে যে বেবিগুলো হবে না, তার কালার কিন্তু অপূর্ব হবে। সেই জন্যই আমি গ্রিনটাই নিয়ে আসলাম। আরও ছিল অত পাখির মধ্যে না, মানে ঘাবতে যা লাগে, পুরো বক লাগেছিলাম, বুঝতেই পারিনি কোনটা নেব। তো দেখি টোনার টুনিকে কতক্ষণে পটাতে পারে। আর এদিকে তোমরা যেন কি নাম দিয়েছো এদের জোড়ার, আমার ঠিক মনে করতে পারছি না। তোমরা প্লিজ আবার এই জোড়াটার একটা নাম দিও। আমি তো ওই জোড়াটার নাম দিয়ে দিলাম টোনা টুনি, তোমরা ওই ওপরের গ্রিন দুটোর নাম দিও। তো ভাই লোক, আজ টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে। বেশ মোটা সোটা হয়েছে।